এডিসি বীজ ডিলারদের ভাইয়ের কাছ থেকে আমরা ভালো এডিসি উন্নত মানের বীজ পাই। যদি আমরা একই দোকান থেকে যদি আমরা সার জোগাড় পাই তাহলে আমাদের উৎপাদন খরচও কমে যাবে। আমাকে অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে আনতে হবে না। আমরা একই দোকান থেকে আমরা সারও পাবো এবং বীজও পাবো। ঠিক, আমাদের চাওয়া শুধু একটাই, আমরা বীজ ডিলার থেকে আমাদের সার ডিলার নিবন্ধন দেওয়া হোক। এবং 2010 সালের নীতিমালা বলা আছে, যদি কোনো বীজ ডিলার এক বছর যদি সে বীজ ডিলার হয় তাহলে তাকে পরের বছর থেকে তাকে কিন্তু আপনার সার ডিলারের নিবন্ধন দেওয়া হবে 2010-এর নীতিমালায়। এবং এটা বলা আছে হচ্ছে আমাদের দেশে মানে 5ই আগস্টের পরে অনেকেই বীজ ডিলার থেকে সার ডিলার রূপান্তরিত হয়েছে, তাহলে আমাদেরকে কেন দেওয়া হলো না? আমরা বৈষম্যের শিকার হয়েছি। তাই প্রশাসনের কাছে এবং মিডিয়া সাংবাদিক ভাই সবার কাছে আমাদের একটাই চাওয়া যে আমরা বিএডিসি বীজ ডিলার থেকে আমরা সার ডিলার নিবন্ধন চাই। আমাদের দাবি একটাই, মাননীয় উপদেষ্টা কৃষি উপদেষ্টার কাছে আমাদের দাবি, আমরা বীজ ডিলার থেকে আমরা সার ডিলারে আমরা নিবন্ধন চাই। বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় বীজ ডিলার থেকে সার ডিলারে রূপান্তরিত করা হয়েছে এবং আমরা কিছু হতভাগা বিএডিসির বীজ ডিলার অনেক বৈষম্যের শিকার হয়ে গেছি, অনেক বৈষম্যের উপরে স্বাধীন হয়ে গেল, কিন্তু আমাদের মাছ থেকে বৈষম্য শেষ হলো না। আমরা এখনো শুধু বীজ ডিলারে পড়ে আছি। তাই সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব ভাইদের কাছে এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে, বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে দাবি যে আমরা একটি স্মারকলিপি প্রণয়ন করবো। এই স্মারকলিপিটা যেন আমাদের মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে দেন।